সালামু আলাইকুম বন্ধুগণ। আমি যে ধারাবাহিক আলোচনা আরম্ভ করেছি তার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা মোতাবেক পৃথিবী এবং পৃথিবীর বাহিরে অন্যান্য গ্রহে মানব জাতির বিচরণ হবে। মানব জাতিকে দিয়ে তিনি মহাবিশ্বের সমস্তটা আবাদ করবেন। এই যে বিষয়, এই বিষয়ের সাথে যুক্ত এই পৃথিবীতে যা ঘটে আসছে হাজার হাজার বছর আগে এবং আগামী দিনগুলিতে যা ঘটবে সমস্ত কিছুই বিষয়ের সাথে যুক্ত। কিভাবে, কেন, কিভাবে যুক্ত, আর এই বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার জন্য আমি আমার দেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে গ্রহণ করে নিছি এবং সেটার সাথে মিলিয়ে আমি আমার এই সিস্টেমের সাথে, পারিবারিক ব্যবস্থার সাথে কিভাবে সমস্যা কি কি সবাই জানে, সমাধান কিভাবে করবে। অনেকেই অনেক রকম সমাধান বলছেন বা বলবেন, বলতে থাকবেন, এটা স্বাভাবিক। এটা খুবই স্বাভাবিক যে সমস্যা যখন আসবে সমাধানের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ আসবে, বিভিন্ন চিন্তা চেতনা আসবে, আর আসাটাই স্বাভাবিক আর না আসাটাই অস্বাভাবিক। ঠিক এই অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে এই সমস্যাকে কিভাবে দেখতেছি তার ব্যাখ্যা হলো এই সমস্ত সমস্যা যত কিছু আমরা দেখি তা আল্লাহ তাআলার মহাপ্রোগ্রামের অংশ, অর্থাৎ সৃষ্টি প্রক্রিয়া। যেমন একটি নারী একজন সন্তান জন্ম দিতে, একটা পশু পাখি একটা সন্তান জন্ম দিতে সময়ের প্রয়োজন হয়। পশু পাখির মধ্যে 3 মাস, 6 মাস, 1 বছর, মানুষের মধ্যেও সাধারণত 7 থেকে 9 মাস, 10 মাস। এই যে একটা স্বাভাবিক সৃষ্টি প্রক্রিয়া, এখানে মানুষের অর্থাৎ আমরা যারা মানুষের সমাজ, এই বিষয়ে যত কিছু ঘটতে দেখতেছি আর মধ্যে আমাদের কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। এই সিস্টেমকে আমি আগাইতেও পারবো না, পিছাইতেও পারবো না। সিস্টেম তার নিজের মতো করে চলছে, অর্থাৎ আল্লাহ স্বয়ং একাই সিস্টেম করছেন, তিনি একাই চালান, এটা তার নিজের দাবি, যা আল কোরআনে আল্লাহ তাআলা নিজে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি যে মহান প্রোগ্রামারের যে মহাপ্রোগ্রাম, সে মহাপরিকল্পনা মোতাবেক আমার দেশে এখন যা ঘটছে বা আমাদের যে সমস্যা, এই সমস্যার থেকে এই লক্ষ্য উদ্দেশ্য স্রষ্টার সাথে, এটা স্রষ্টার মহাপ্রোগ্রামের সাথে এর যৌক্তিকতা, এর প্রয়োজনীয়তা, এর সংমিশ্রণ কি, কোথায়, এর যোগসূত্র কোথায়, এই জিনিসটা সাথে আমি এই জিনিসটা বুঝাবো এবং সাথে আমি আমার যে সিস্টেম আছে সিস্টেম দিয়ে সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, কি লক্ষ্যে সমাধান করবেন, এই বিষয়গুলি আমি এখন একাধারে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম আসি আমরা যে এখন আমাদের দেশের সর্বত্র সব জায়গায় একটি খুব জরুরি বিষয় সকলের জন্য, তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের মাধ্যমে একটি জাতি পরিচালনার জন্য, রাষ্ট্রকে পরিচালনার জন্য একটি সরকার ব্যবস্থা তৈরি করতে হবে। এটাতে কারো কোনো দ্বিমত করার বা এটার বাহিরে কারো কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। এই জন্য প্রচলিত যে ব্যবস্থা, সেই প্রচলিত ব্যবস্থাতে কি আছে তা আমরা সবাই জানি। বর্তমান যে গণতন্ত্রের নামে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা, যা দ্বারা মানুষগুলি নিজেদেরকে কুলুষিত করতেছে, সমাজ এবং রাষ্ট্রকে কুলুষিত করতেছে এবং নিজেদের মধ্যে প্রচণ্ড বিশৃঙ্খলা, হত্যাযজ্ঞ সমানে চলমান। এখন এই সমস্যার থেকে আপনি বের হবেন, এক। দ্বিতীয় কথা, যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে এইগুলির ন্যায় বিচার করবেন। যা ঘটছে, যা ঘটানো হয়েছে, যা মানুষ দ্বারা সংগঠিত হয়েছে, এই সমস্ত কিছুর একটি ন্যায় বিচার আমার আপনার সবার কামনা, চাওয়া। ন্যায় বিচার ছাড়া কোনো সংকটের সমাধান হইতে পারে না।
ন্যায় বিচার সামাজিক সংকট সমস্যার যে কোনো সমস্যার সমাধানের প্রথম শর্ত হইল ন্যায় বিচার। ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হইল সমস্যার সমাধান। অন্যায়কে প্রতিরোধ করার মাধ্যমে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা আল্লাহ তাআলার আদেশ, নবী রাসূলদের শিক্ষা। সমস্ত মানুষের সভ্য মানুষের মধ্যে এটা খুব অবধারিত শিক্ষা। এটা শুধু সভ্য মানুষ না, পশু পাখির মধ্যে পর্যন্ত এই জিনিস দেখতে পাওয়া যায়। তাদের প্রকৃতিতে, তাদের চিত্রে, আপনার হাতির পাল সম্বন্ধে আমরা দেখি চিত্রের মধ্যে, তাদের মধ্যে কি একটি সামাজিকতা, তাদের মধ্যে একটি শৃঙ্খলা আছে। এমনিভাবে পাখিগুলি, এমনিভাবে এক এক জাতি প্রজাতির যে পশু পাখি আছে তাদের মধ্যে এক ধরনের শৃঙ্খলা আমরা দেখতে পাই। এখন আমরা মানুষ, আমাদের মধ্যে শৃঙ্খলার বোধ প্রচন্ড মাত্রায় আছে, কিন্তু এরপরে আমরাই শৃঙ্খলা ভেঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করি। এখন এই শৃঙ্খলা ভেঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি কেন, করি কেন, করতে পারি কেন? এখানে হইল আপনার বিষয়টাকে সম্পূর্ণ মার্কিং করে নিতে হবে যে আমি কেন এই অন্যায় অপরাধ সংগঠিত হইতেছে এবং এটাকে আমি নিবিড় শান্তিপূর্ণভাবে কিভাবে সমাধান করতে পারি, ন্যায় বিচারের ভিত্তিতে। এখন আসেন, আমি আপনাদের সম্মুখে যেই চিত্রটা ধারণ করে রাখছি, যে পারিবারিক ব্যবস্থা, পাড়া মহল্লা পরিবারের ভোটার সদস্যগণ, যেখানে আমি লিখছি যে নির্বাচন কমিশন, এই যে এই সমস্ত তথ্য আমি লিখে রাখছি, এর মাধ্যমে আমি কিভাবে এই সংকটের সমাধানের কথা বলবো। এখানে একটা নির্বাচনী প্রক্রিয়া আমি দেখাইছি, আর এটা হলো মসজিদের মধ্যে, মসজিদ কেন্দ্রিক একটি সমাজের মধ্যে। আর মসজিদ কেন্দ্রিক সমাজটাতে প্রত্যেকটা ব্যক্তি, সে যেখানে যেভাবেই বসবাস করুক, তার একটি মৌলিক ঠিকানা আছে। সেটা হলো তার জন্ম, তার বাড়িঘর যেখানে থাকি, তার পূর্বপুরুষ, তার পিতা মাতার জেনারেশন, জেনেটিক গঠন প্রকৃতির জেনারেশন সৃষ্টি হয়ে আসছে অতীত থেকে। সেখানে যারা মুসলমান, বিশেষ করে আমার দেশ যেহেতু মুসলমান প্রধান, প্রত্যেক মহল্লাতে একটি করে মসজিদ আছে। বিশেষ করে মসজিদ কেন্দ্রিকই মহল্লা গড়ে উঠছে, বা মহল্লা গড়ে ওঠার পরে তার কেন্দ্রে একটা মসজিদ তৈরি করা হয়েছে। এটা আমার দেশের সর্বত্র বিরাজমান, খুব সামান্যই পাওয়া যাবে যেরকম এই অবস্থাটা নাই, এরকম খুঁজলে খুব একটা পাওয়া যাবে না। যেহেতু আল্লাহ তাআলার ব্যবস্থার মসজিদ হলো আল্লাহর ঘর, আর ইসলাম, আমরা যে ধর্মকে অনুসরণ করি, তা নেতা আদর্শ তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা। এখন এই বিষয়টাকে আমরা ধারণ করার পর, দেখার পর, বোঝার পর, জানার পর, আমরা কিন্তু এই সমস্ত সংকট থেকে কোনোভাবেই আমরা বের হইতে পারি না। আমরা মসজিদে যাই, নামাজও পড়ি, মহল্লাও আছে, কিন্তু আমাদের ভিতরে বাহিরে প্রচন্ড সংকট আছে, যে সংকটের মধ্যে থেকে আমরা মোটেই বের হইতে পারি না। ওইখানে আমাদের বিশেষ করে যে দলীয় রাজনীতির কারণে দল ভিত্তিক বিভিন্ন গ্রুপিং তৈরি হয়ে আছে, যেগুলির মাধ্যমে সেখানে প্রত্যেক মহল্লা, প্রত্যেক এলাকাতেই বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়, মারামারি কাটাকাটি হয়। এখন প্রশ্ন এখানে যে আমি এই বিষয়টাকে ন্যায় বিচারের ভিত্তিতে সমাধান করার জন্য এই প্রক্রিয়াটাকে, অর্থাৎ যে গণতন্ত্রের কথা বলা হয়, বর্তমান প্রচলিত গণতন্ত্র আসলে তো গণতন্ত্র না, এটা হলো কিছু মানুষকে, যারা নাকি নীতিবান নয় বটে, কিন্তু দলীয় প্রধান বা দলীয় নেতা যাদেরকে আমরা জানি, তাদের হাতে আমরা আমাদের দেশের শাসনভার দিয়ে দিই নির্বাচনের মাধ্যমে। এখন যার হাতেই আমরা দেই, সে যে কি করে আমরা এই বিগত 50-53 বছরে দেখছি, এর পূর্বেও দেখেছি, সেগুলি অন্য জাতি ছিল, কিন্তু এই আমাদের স্বাধীনতার 53 বছর, বর্তমান 54 বছর চলমান,
এই সময়ের মধ্যে আমি তো সেই 71-এর সেই কিশোর, এখন আমার বয়স 70। কাজেই আমি সব দেখেছি আমার চোখে। আমি আমার যে জন্মভূমি, আমার যে গ্রাম, জন্মস্থান, তার নাম কালিকা প্রসাদ, ভৈরবের মধ্যে। আমি আমার যে মসজিদকে কেন্দ্র করে আমি শিশুকাল থেকে বেড়ে উঠছি, যেখানে আমি নিয়মিত নামাজ পড়তাম, আজান দিতাম, এবং যেই মসজিদে দাঁড়ায় আমরা এই মুক্তিযুদ্ধের পক্ষে, যে মসজিদকে কেন্দ্র করে আমরা সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে আমরা সমস্ত কিছু করেছি, এই সমাজকে কেন্দ্র করে আমরা করেছি। এখন 53 বছর পর এখন যে জটিল সমস্যা, এই সমস্যার নিবিড় এবং খুব শান্তিপূর্ণ সমাধান ন্যায় বিচারের ভিত্তিতে করার জন্য আমি আমার গবেষণার তত্ত্ব, গবেষণার লিখিত পরিকল্পনা, প্রোগ্রাম, গ্রাফিক্স ডিজাইন করে, চিত্রতত্ত্ব তৈরি করে বাস্তবায়ন করার জন্য এই যে এখন গাড়ি নিয়ে, এই চিত্রতত্ত্ব নিয়ে মানুষের সম্মুখে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আমি এখানে কি বলবো, কি চাই আমি, আমার বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে, প্রত্যেকটা মানুষ তার আদি এবং আসল শিকড় হচ্ছে তার গ্রামের, বা যেখানে সে জন্মগ্রহণ করছে, সেখানে তার চতুর্পাশে যারা আছে, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চাচা, দাদা, যেভাবে যে সমাজ তাকে একটা জীবন উপহার দিয়েছে। কারণ একটা শিশু যদি এই সমাজের বাইরে কোনো জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু কোনোদিন মানুষ হবে না। মানুষের মতো আচরণই সে করতে পারবে না, পশুর মতো আচরণ করবে, পশুর মধ্যে থাকবে। আমরা যে মানুষ, আমরা যে আচরণগুলি বর্তমানে করতেছি, এটা আমাদের সমাজ থেকে আমরা তা ধারণ করেছি, এইভাবে আমরা শিখেছি, এইভাবে আমরা বুঝেছি, যা আমরা করতেছি। এখন এটা যে সঠিক কতটুকু এবং সঠিক না, এই বিষয়টা কিভাবে সমাধান করা যাবে, অর্থাৎ যা সমস্যা তা সবাই আমরা জানি, কিন্তু সমাধান আমরা যা বলি, যেভাবে বলি, যেমন নতুন এখন নির্বাচন করে একটি দল ক্ষমতায় আসলে অনেক সমস্যার সমাধান হবে, এটা সবাই বলতেছে, কিন্তু কি সমস্যার সমাধান হবে? যারা আসবে তারা তো ইতিপূর্ব ছিল, তাদের সময়ে তারা কি সমস্যার সমাধান করছে? যেই দলই আসুক, যারাই করুক, তার মধ্যে সমস্যার সমাধান বলতে যা চলে আসছে তাই চলবে। আর এই হত্যাযজ্ঞ, নির্যাতন, মানুষের উপরে মানুষের স্টিম রোলার সদৃশ্য যাতনা, যাতা কল চাপায়া দেয় এক এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপরে, এক দল অন্য দলের উপরে। আমাদের দেশে তো ভিন্ন কোনো ধর্মীয় গোষ্ঠী নাই বলতে গেলে, অর্থাৎ ধর্মভিত্তিক বিভাজন নাই বললেই চলে। যারা অন্যান্য ধর্মের আছে তারা কিন্তু আমাদের সাথে সহযোগিতা, সহমর্মিতার বাহিরে তারা কিছুই করে না, করার তাদের সামর্থ্যই নেই। ঠিক এমনিভাবে সমাজের যে সমস্যাগুলি, সেগুলি প্রধানত আমরা মুসলমান যারা আছি আমাদের দেশে 95% বা 90% যাই বলি, আমাদের মধ্যে এগুলি ঘুরপাক খাচ্ছে, আমরাই তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অন্য ধর্মাবলম্বীরা যতটুকু যা করে সেটা খুবই সামান্য, এবং তাদেরকে আমরা শুদ্ধ এবং সরল পথে চললেই তারা সহজ, বলা ছাড়াই তারা সহজ সরল পথে চলবে। কাজেই আমি এই বিষয়টাকে, যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা ইসলামের অনুসারী, যেহেতু আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, যেহেতু আমরা মুহাম্মদ ইসলামের অনুসারী, তাই আমি মসজিদ কেন্দ্রিক একটি পাড়া মহল্লা ব্যবস্থাপনা উপস্থাপন করেছি। এই পাড়া মহল্লার যারা নাকি ভোটার আছেন, প্রচলিতভাবে, পরবর্তীতে পরিবর্তিত হবে, আমার বই আমি লিখেছি, আমি সেই আলোচনায় এখন যাব না, কিন্তু বর্তমান সমস্যার সমাধানটা আমি কিভাবে করতে চাই সেটা আমি বলতেছি। যে এই যে একটা পাড়া মহল্লাতে 500 বা 100 পরিবার বা 200 পরিবার
400 পরিবার একটা মসজিদ কেন্দ্রিক যতজনই থাকুক, সেই পরিবারগুলিকে এক ঐক্যমতের ভিত্তিতে তাদেরকে আগে নিয়ে তাদেরকে নিয়ে বসে মসজিদ কেন্দ্রিক আলোচনা করতে হবে যে আমরা আমাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য ন্যায় বিচারের ভিত্তিতে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করতে চাই। শান্তি নিরাপত্তার জন্য প্রথম কদম হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার ছাড়া শান্তি নিরাপত্তা কোনোদিনই সম্ভব না। আমার অধিকার অন্য কেউ হরণ করে আমাকে যদি বলা হয় যে তুমি সেটা মেনে নাও, এইভাবে শান্তি পাও, এটা কোনোদিন, এটা মানবীয় সৃষ্টির ভিতরেই নেই, এটা পাবে না, এটা বলাও যায় না। আর তাইলে আর বিচার ব্যবস্থা বলতে আর কিছু থাকবে না। ঠিক এখন এই যে অবস্থা যা আমাদের সমাজে চলমান, সেই অবস্থাটাকে আমি কিভাবে সিস্টেমেটিক করব, বিষয়টি হলো এখানে। আমার সিস্টেমগুলি আপনাদেরকে এখন আমি একে একে বলতে থাকবো, একে পরে এক গ্রাজুয়ালি ভিডিওগুলি আসবে, আপনাদেরকে দেখাবো, শিখাবো, শোনাবো ইনশাল্লাহ। এখন আমি এই অংশে শুধু একটু টাচ দিয়ে রাখি, পরবর্তী অংশে ব্যাপক আলোচনা চলতে থাকবে। এই যে দেখেন, আমি 1 নম্বর চিত্র, আমি তো প্রথমেই আগেই হেডলাইনটা আপনাদেরকে শোনাইছি যে নির্বাচিত, আমি আগেই শুনে আসছি যে এই যে এখানে লেখা আছে নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো, জাতীয় সংকটের শান্তিপূর্ণ সমাধান, যা আপনারা দেখতে পাচ্ছেন, যা আমি শোনাচ্ছি। এখন প্রশ্ন, এই নির্বাচিত নির্দলীয় রাষ্ট্র কাঠামো কি এবং কেন, কিভাবে হবে? আমি প্রথমে আমার বইয়ে লিখে দিয়েছি যে সমস্ত দল মতকে আমরা বলবো যে তোমরা সমস্ত দলীয় কর্মকাণ্ড, দলীয় চিন্তা চেতনা 3 বছরের জন্য স্থগিত ঘোষণা করো। 3 বছর তোমরা শান্তি নিরাপত্তার জন্য আমাদের সাথে সহযোগিতা করো। এরপরে যদি তোমরা দেখো যে না, এর শান্তি নিরাপত্তা হয় না, তাহলে 3 বছর পরে তোমরা তোমাদের মতো করবা। কিন্তু আমার প্রস্তাব হচ্ছে এটা যে শান্তি নিরাপত্তার জন্য, ন্যায় বিচারের জন্য এই ব্যবস্থাপনাটা আমি সকলের কাছে উপস্থাপন করে সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, আমরা এই ব্যবস্থাতে প্রবেশ করি। ব্যবস্থাটা কি? যে প্রত্যেকটা মসজিদ এলাকাতে যারা ভোটার আছে, প্রচলিতভাবে যে ভোটার আছে, সবাইকে মসজিদে একত্রিত করা হবে। আর সেখানে এই যে নির্বাচন কমিশন প্রতিনিধি উপস্থিত হবে, সকল ভোটাররা এখানে উপস্থিত হবে। আর এই ভোটারদের, এই যে স্টার মার্ক দিয়ে আমি ভোটার বোঝাচ্ছি, এখানে এই ব্যক্তিগণ অর্থাৎ মহল্লার সমস্ত ভোটারগণ একত্রিত হয়ে তাদের মধ্যে থেকে যে যেরকম ভাবে যাকে পছন্দ করে বা যেভাবে কোনো কিছু নীতিমালা আছে, সেটা আমি আমার বইয়ে লিখেছি যে কোনো অবৈধ যৌনাচারীকে নাম প্রস্তাব করা যাবে না, অবৈধ সম্পদের মালিক যারা নাকি প্রমাণিত তাদের নামও প্রস্তাব করা যাবে না। আর দলীয় ব্যক্তিগণ সেখানে